আসলে তাদের পাশে তাদের জন্য কাজ করে যেতে। তো আমাদের যদি এরকম একটা ব্যবস্থা করা যেত যে অনেক জায়গায় খাস জমি আছে, খাস জমিগুলো যদি হচ্ছে একটা বরাদ্দ করে ওখানে যদি পথ শিশুদের জন্য একটা স্কুল এবং পাশাপাশি যদি একটা বৃদ্ধাশ্রম একই সাথে যদি করা যায় তাহলে খুবই ভালো হয়। কারণ এই বৃদ্ধদের দেখাশোনা করা, তারা কিন্তু ছোট বাচ্চাই হয়ে যায়, যখন বয়স হয়ে যায় তখন বয়স হলে বৃদ্ধরা কিন্তু বাচ্চাদের মতোই হয়ে যায়। ওনাদেরকে যদি বাচ্চাদের সাথে রাখা যায় তারাও এই যে সঙ্গ পাবে, পথ শিশুরাও তারাও হচ্ছে গার্ডিয়ান পাবে। তো এইভাবে যদি একটা বড় জায়গা নিয়ে বৃদ্ধাশ্রম এবং পথ শিশুদের থাকার ব্যবস্থা করা যায় সেটা হলে আসলে খুব ভালো হয়। এটার জন্য আসলে বিশাল ফান্ডের দরকার এবং দেখা যায় যে যারা বৃদ্ধাশ্রমে থাকেন তাদের কিন্তু অনেক অসুখ বিসুখ হয়, তাদের ট্রিটমেন্ট সেটা আসলে অনেক ব্যয়বহুল। চিন্তা করলে আসলে অনেক কিছু করা যায়, সেটার জন্য উদ্যোগ নেওয়া মানসিকতা সবাই থাকে না। সেরকম যদি সবাই থাকে এবং আপনাদের কথা শুনে ভীষণ ভালো লাগলো যে আপনারা যদি এরকম পাশে থাকেন, এরকম উদ্যোগ নেন, আমার মনে হয় ভালো কিছু হবে। না, এই শাহানুর একটা কথা বলছে, সেটা হচ্ছে খাস জমি বরাদ্দ, এই ব্যাপারে কিভাবে কি করা যায় এই নিয়ে ভাবতে হবে এবং এই ব্যাপারে আমরা পরবর্তীতে আলাপ আলোচনা করতে হবে। এখন সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। অসুবিধা নেই। আপু যেগুলা বলছে প্রায় মোস্ট আমরা বুঝি পেয়েছি। এর মাঝে আমাদের ইয়ে আসছে মুক্তা আপু যে আপনি যেরকম বলছেন সৈয়দ বংশের ইরান থেকে আসছেন, অনেক প্রতিবাদী হয়ে তারপরে এই সঙ্গীত বা চলচ্চিত্রে আসছেন। মুক্তা আপু একটা প্রতিবাদী কণ্ঠস্বর, মাঝে মধ্যে রেস্কিউ করে, মাঝে মধ্যে অনেক কিছু রেস্কিউ করলে আমরা আপুর সাহায্য একটু কিছু বলবে নাকি? না, বলতে হবে না, বলতে হবে না। এখনো উনিও কালচারাল লাইনে, ওই আমাদের ওই লাইনের মানুষ খুব সব মিলি। অনুষ্ঠানের পরে আমরা গান গাইবো একটু, আমাদের অনেক শিল্পী আছে, আমি গাইবো, আজাদ ভাই গাইবে। সবচেয়ে যে মানুষটা আজাদ, এই যে ফরহাদ ভাই আপু, এই ফরহাদ ভাই আপনার ফরহাদ ভাই মুখে থেকে গান জ্বালাপোলা করে বলেছে গত 2 দিন, কিন্তু আপনার সম্বন্ধে অনেক কিছু জানেন কিন্তু উনি। যে ফরহাদ ভাই, ফরহাদ ভাই আজকে যে অর্গানিক কিছু ডাকের ব্যবস্থা করছে, অর্গানিক ডাক, নরমালি এই ডাকগুলো পাওয়া যায় না, শুধু আপনার জন্য করছে। টুটুল ভাই, এক্সকিউজ মি, আমি আরেকটা কথা বলি। শাহানুর আপু যে কথাটা বলেছিল যে খাস জমি, এটাকে বলে খাস জমি বলা হয়, সরকার থেকে একবার করে নিলে ওটা ভালো হয়, একটু কম দামে। সেটা সরকার থেকে খাস জমি এগুলা বন্দোবস্ত করতে হলে সরকারের ভিতরে কিছু মানুষের দরকার হবে, টপ লেভেলের। এটা আমাদের জসিম ভাই এবং আজম ভাই দেখবে, এটা আমরা ছোটখাটো মানুষ যারা, এটা আমাদের দ্বারা হবে না, এটা ওনারা দেখবে, ঠিক আছে? না, আরো এটা যে বড় মানুষগুলা দিয়ে, আমরা ছোট মানুষগুলা দিয়ে এটা হবে না। লাস্ট যে কথাটা বললাম যে আমরা পথ শিশুদেরকে নিয়ে কাজ করব। বাংলাদেশের অনাথ পথ শিশু, যাদের কোনো মা বাবা নেই। সন্তান কি জিনিস, যাদের এই যে আমাদের যাদের বাচ্চা আছে ওরা বলে সন্তানের মায়ের, যে সন্তানগুলোর কোনো মা বাবা নাই, এদের দুঃখের কষ্টের কথা কেউ শুনে না। এটা নিয়ে আমরা একটা বড় পরিসরে হইলে হবে না। আপনাদের বসতে চাই, আমাদেরকে টাইম দিতে পারবেন? আমরা জয়েন্ট অ্যাডভেঞ্চার কিছু করতে চাই আপনাদের সাথে, আপনারা একমত আছেন কিনা? তাহলে আমরা এটা নিয়ে পরবর্তীতে বসবো। আজকে এই পর্যায়ে আমরা আছেন ডিনারে এনজয় করেন। অর্গানিক খাবার আছে, প্রচুর খাওয়ার, পর্যাপ্ত খাবার আছে, আপনারা খাওয়াটা এনজয় করেন। এবং পরবর্তীতে আমরা আপুর সাথে ফটো সেশন করব। আপু, আমরা যদি 2-1টা ছবি উঠালে সমস্যা নাই তো? যাই কিছু নিয়ে অনুমতি নিয়ে বসতে হবে। আমার নাম মানিক ভাই, এই যে মানিক ভাই যে কথা বললাম,
তিনজনের থেকে পাঁচজন উঠে এই জোকার কি এই যে দেখেন এই যে উনি নারকেল সুপারি অনেক কিছু করছে আমার জন্য শুধু এই মানুষগুলা যদি কি হবে লাস্টে আপনারা কিন্তু শাহানুর আপু লিজেন্ড অ্যাক্ট্রেস এই যে জীবন্ত একজন কিংবদন্তি ওনার সাথে আমরা ছবি উঠাবো বিভিন্ন পোজে এটা সে লিখছে দিক থেকে আপু আসতে হবে না পরে এখন পরবর্তীতে আরেকটা আমরা বৈঠক আমরা কন্টিনিউ করবো আজকে আপুরে পাইছি প্রথম দিন এবং আমাদের যে রক গান করে রক সং কিন্তু এখানকার খুব পপুলার আমার দুই বাচ্চা কিন্তু ওরা এটা রকের জন্য পাগল আমরা যারা তাড়াতাড়ি খান এরপর আমাদের দরকার ছিল যে আপনারা গান গাইবেন আমি শুধু লিপ নাড়াবো এই তো আচ্ছা ওকে গান গাওয়া হয় না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তোমাকে দিলাম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি দিন গিয়ে রাতে লুকাবে মুছো না কই আমার ছবি আমি মিনতি করে রেখা কই যাব খোলো আনন্দ দেখাও করিবে তর্জমা তোমার আজ খোলো আনন্দ দেখাও করিবে মেরে তর্জমা কি বলে না বলে হ্যাঁ আমি তো আলির বউ বাড়ি না তাইলে হিন্দি করি বাংলা যদি করছি कभी जो वादा बरसे मेरे खून के बढ़ के तूने मुझे पहली
बारिश की दुआ तेरे सहरों में लहरों में खुद को पागल कहरों में हम दिया অনেক সুন্দর গান শাহানুর গাইবে, ও যে সুন্দর গায় মাশাআল্লাহ। আমি তো গান গাইতে পারি না। উনি শুধু ড্যান্স না না, আমি হচ্ছে গান করে আমি গীত গাই। ভালো না কোনো বাড়ির থেকে গান ও বাড়িতে থেকে একটা গান। দেখে আরেকটু খেলে। ভালোবাসা ছিল জানা তুমি ছিলে না যখন চোখে ছিল না ভালোবাসা ছিল জানা তুমি আমার হলো ভালোবাসা দিলে ও গো দিলে যে সুখের ঠিকানা তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপ্ন ভালোবাসা ছিল অজানা রঙে রঙে ভরা এই যে পৃথিবী তুমি আছো বলে তারপর ওদিকে একটু তাকান, আপনার চেহারাটা একটু ভিডিও করি। মুক্তা, এদিকে একটু তাকাও। কত অনুরাগে যোজনা তুমি ছিলে না চোখে ছিল না স্বপ্ন ভালোবাসা ছিল অজানা আমি যে থাকি মুগ্ধ নয়নে তোমার চোখের পানে যত আশা কথা আছে বন্ধু তোমাকে বলি গানে গানে তুমি আমার রবে চির সুখী ওগো এই তো আমার সাধনা তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপ্ন ভালোবাসা ছিল দুজন ব্রাভো ব্রাভো। সমাপ্তি। আল্লাহ হাফেজ। অনেক সুন্দর হয়েছে মুক্তা আপু। এত মুক্তার এত গুণ মুক্তার আমার জানা ছিল না। হলুদের গান মুক্তার যে এত গুণ আমার তো জানা ছিল না। এই যে এখন জানছো দেখছো হ্যাঁ কত গুণ? হ্যাঁ এইগুলো তোমার জেনুইন চুল অরিজিনাল